আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বের হয়েছি চিল রাইড করার জন্য। আমার সাথে এখন আছে আমার ফ্রেন্ড মেহেদি এবং সামনে আরও ২ টা ফ্রেন্ড এড হবে। দেন আমরা চিল রাইড করতে, করতে চলে যাব গজারি বনে। গজারি বনের ভিতরে আজকে ঢুকবো আপনাদেরকে নিয়ে। এটাই আমার আজকে প্ল্যান। যাই হোক, আমরা এখন আছি এফডিসির কাছাকাছি। এফডিসি আসার পরে ওদের জন্য ওয়েট করবো ভাবছিলাম। দেন ওরা দেখি একটা সাপড়ি বাইক নিয়ে চলে আসছে। দেখেন কৌশিক আর শুভ, ওরা দুইজনে একটা কই থেকে জানি একটা সাপড়ি বাইক নিয়ে আসছে। আইসে পুরো সাপড়িদের মতো উড়াধুরা তুরুং পারুং করে বাইক চালাচ্ছে। দেখেন, ওদের সাথে কথা বলবো তারই সুযোগ পাচ্ছি না। ওরা খালি সাপড়িদের মতো, ওদের আমি খালি একবার মুখ দিয়ে বলছি ছাপড়ি, তারপরে ওরা খালি বাইকটা জুড়ে চালাচ্ছে। এই দেখেন সাপড়ি কি করতেছে। এই দেখেন শুভ পাগল হয়ে গেছে গা। বলতেছি শুভ তোমাকে কিন্তু সাপড়ি বলতেছি, তাই ও যাতে সাপড়ির কথা বলার হাত থেকে বাঁচার জন্য, এবং ও এত জোরে বাইক চালাচ্ছিল, দেখেন এভারেজ 70-80-তে বাইক চালাতেছিল এই এলাকার রোডে। ওর সাথে সাথে আমিও পিছু ওকে ওর যে ছাপড়ি লুকটা, এই লুকটা দেখানোর জন্য ওর পিছনে আমি ভাগতেছিলাম। যাই হোক, আমার ফ্রেন্ড শুভ সিঙ্গাপুর থেকে আসছে। ও এলাকায় ঘুরতেছে ফিরতেছে, চিল করতেছে, তাই ওর সাথে একটু আমিও কিছুটা সময় স্পেন্ড করে নিলাম। দেখেন ওর যে বাইক, একটা যে পিওর সাপড়ি বাইক, এটাকেই বলে হয়তো, আমি যতটুকু বুঝতে পারি। যে জিপিএক্স যেমন এটার নাই কিট নিচের, দেন পিছনের নাই নাম্বার প্লেট, এক কথা বলতে কিছুই নেই। যাই হোক, ওর সাথে এই সাপড়ি নাকে না দেখি আমরা সুন্দর প্রকৃতি উপভোগ করতে আসছি, আমরা সুন্দর প্রকৃতি উপভোগ করি। দেন আমরা আস্তে ধীরে চলে আসলাম কোথায়, খান ব্রাদার্সের মাঠের সামনে। আজকে ফ্রাইডে, এইখানে আজকে হয়তো বা এই যে খেলা চলছে, দেখেন প্যান্ডেল সবাই করছে, সুন্দর করে খেলাধুলা চলছে। দেন আমরা চলে গেলাম সামনে। ভাবছিলাম আমরা এখানে দাঁড়াবো, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, কারণ কি এখানটা এখন টিকটকের ইয়ে হয়ে গেছে। দেখেন অনেক মানুষ টিকটক করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমরা চলে আসলাম গহীন জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য। যাই হোক, এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব সামনে যাওয়ার পরে আমরা দেখতে পারতেছি যে এই যে রাস্তা, এখানে একটু রাস্তা ভেঙেছে। দেন ও ভাবলো নিজ দিয়ে চাবি, দেখেন সাপড়ি বাইকার উঠাইতে পারলো না। দেন আমি এখান দিয়ে সিস্টেম করে কোনো রকম আস্তে করে টুক করে বাইকটা উঠিয়ে, এই যে আমার বাইকটা আস্তে করে উঠিয়ে এই যে এখানে যা রেখে আসলাম। রেখে এখন ওরা আরও উঠতে পারতেছিল না। দেন আমি আবার দৌড়ায় গেলাম। যাওয়ার পরে দেখেন যে মাই ফ্রেন্ড সাপড়ি বাইকার, ও আর বাইক উঠাইতেই পারলো না। যাই হোক, আমি ওর কাছ থেকে বাইকটা নিয়ে এই দিক দিয়ে আস্তে করে উঠিয়ে দিলাম। যাই হোক, ওর বাইকটা কিটটা থাকলে হয়তো বা এই দিক দিয়ে উঠতো না। যাই হোক, এই রাস্তাটা, এটা একটা রাস্তা, কিন্তু ওইটুকুই যে বৃষ্টির কারণে কাটা ছিল। দেখেন এই যে বনের ভিতরে যে ভিউ, এই দুই পাশে যে রাবার বাগান, এক কথায় বলতে গেলে অসাধারণ লাগতেছে। এটা আপনাদেরকে আমি, বাস্তব এক জিনিস, ক্যামেরায় আরেক জিনিস, দুইটা দুই রকমের জিনিস। এটা আপনাকে আমি যদি বলি ক্যামেরায় দেখায় যে এই জায়গাটা অত্যন্ত সুন্দর, আপনারা চাইলেও বিশ্বাস করবেন না। যাই হোক, এই রাস্তাটা বের হয়েছে পুরা ভবানীপুরের দিক দিয়ে। আমরা এখানে একটা সুন্দর জায়গা আছে, এখানে আমরা দাঁড়ায় ছবি টবি তুললাম। আমরা হ্যামক টানাইলাম, হ্যামকে কিছু ছবি টবি তুলে দেন আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে চলে আসতেছি। দেখেন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই জঙ্গলের মাঝখান থেকে আমার সামনে আছে ছাপড়ি বাইকার এবং আমি আছি পিছনে। ওকে আমি সামনে দিছি, কারণ এই যে ছাপড়ি বাইকটা দেখতে পারতেছেন আপনারা, আমার এই ছাপড়ি বাইকটা দেখলেই হাসি পাইতেছে। এবং আমরা দুইজন অনেক গল্প করতেছিলাম এই ছাপড়ি বাইকটা নিয়ে, যে কৌশিক প্লাস শুভ, ওরা দুইজন এই বাইকটার কারণে ছাপড়ি হয়ে গেছে, কিন্তু আসলে ওরা দুইজন কিন্তু ছাপড়ি না, ওরা দুইজন কিন্তু আসলে ভালো। এই বাইকের কারণে এক কথা ওদের ছাপড়ি লাগতেছে, কিন্তু ওরা লিগেলি ওরা ছাপড়ি না। যাই হোক, এই জঙ্গলের রাস্তা দিয়ে রাত করে শিয়ালের অনেক ডাকাডাকি শোনা যাচ্ছে, অনেক ভয়ঙ্কর একটি রাস্তা। দেখতে দেখতে আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা এখন আস্তে ধীরে এই জঙ্গল থেকে বের হয়ে যাব, এবং সবাই আমার ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অত্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করতেছি। জঙ্গল থেকে বের হওয়ার পরে এই সাপড়ি বাইকটা আর স্টার্ট নিচ্ছিল না। এই বাইকটা অনেক কষ্ট করে ধাক্কা দিয়ে তারপর আমাদের স্টার্ট দিতে হয়।
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।